তো বন্ধুরা, এখানে হচ্ছে বিরিয়ানির চাউল। তো এই বিরিয়ানির চাউলটা বেশিরভাগ আমাদের সিলেটে খেয়ে থাকে বা বেশিরভাগ আমাদের সিলেটের মানুষেরাই চিনে। তো সেটা অন্যান্য দেশের চিনতেও হয়তো নাও পারেন। তো যাই হোক বন্ধুরা, চাউলগুলো আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে পানি ঝরতে রেখে দেবো। এই বিরিয়ানির চাউল দিয়ে আমি মাংস ছাড়া সেটা বিরিয়ানির মতো রান্না করব। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের দুই বন্ধুরা ভালো আছি, সুস্থ আছি। তো চুলার মধ্যে বসিয়ে দিচ্ছ কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি তেল। তো বন্ধুরা, তেলটা আমার গরম হোক। তো যারা বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছো, এতটুকু পর্যন্ত দেখে আসছো, লাইক করো নাই, লাইক করতে ভুলে গেছো, প্লিজ সবাই একটি লাইক করে দেবে। আর যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তোমাদের পাশে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা অল বাটনটি চাপে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। তো বন্ধুরা, তেলটা গরম হওয়ার পরে দেখেছো আমি এখানে ডালচিনি, লং, গোলমরিচ, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে বেজে আমি এখানে একটা রসুন কুচি করে কেটে নিয়েছিলাম। তো রসুন কুচিটাও কেটে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সেটা বেজে নিচ্ছি। আর এখানে একটু আস্ত জিরাও দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়েও আমি সেই মশলাগুলো আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা দেখে তোমাদের কাছে কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটা তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে একটু শেয়ার করে দেবে। তো দেখো, এগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তো এগুলো ভেজে নেওয়ার পরে বন্ধুরা, এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি ছিলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে কুচি করে কেটে নিয়েছি। তো এখানে আমি সেই পেঁয়াজগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে পেঁয়াজটাও আমি মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো, এখানে আমার এই মশলাগুলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এগুলো যাতে নিচ দিয়ে না ধরে, তার জন্য আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দেবো বন্ধুরা আধা চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি একটু আগে দিয়ে দিলাম, যাতে হলুদের গন্ধটাও চলে যায়। মশলার সাথে দিয়ে সেটা আমি হলুদের গুঁড়াটা কষিয়ে নিলাম। তাই এখন আমি যে চাউলগুলো ধুয়ে রেখেছিলাম, পানি ঝরে গেছে। তো এখন আমি এই বিরিয়ানির চাউলগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি এটা নেড়ে ছেড়ে দেবো। তো এখন আমি দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো লবণ। তো চাউলের পরিমাণটা বন্ধুরা আমাদের পরিবারের মানুষ যেরকম সেরকম আমি চাউলটা দিয়েছি। তো তোমরা যদি রান্না করে থাকো আমার মতো এইভাবে, তাহলে তোমাদের পরিবারের মানুষ হিসেবে সেই চাউলটা দিবা। তো বন্ধুরা দেখো, সেটা আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। আমরা বিরিয়ানি রান্না করি বা পোলাও রান্না করি, যে রান্না করি না কেন, তো সেটা যদি আমরা চাউলটা ভালো করে কষিয়ে নিই, তাহলে সেটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এইভাবে করে আমি বিরিয়ানি রান্না করি বা পোলাও রান্না করি, যাই করি না কেন, সেটা আমি চেষ্টা করি প্রথমে ভালো করে পানি দেওয়ার আগে যাতে এটা ভালো করে আমি কষিয়ে নিই। তো যত সেটা কষানো হয়, সেটা তত সুন্দর হয় দেখতেও বা খেতেও সেটা মজা হয়। তো আরও কিছুক্ষণ পর এসে দেখো আমি সেটা আবার আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, বা এইভাবে নেড়ে ছেড়ে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বা ব্যাক ক্যামেরা তো আমি আরও কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি বন্ধুরা।
তো বন্ধুরা, বিরিয়ানির চাউলগুলো আমার ভালো করে বেজে নেওয়া হয়ে গেছে, সেটা দেখেছো। তো এখন আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 6-7টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আমি সেটা নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই বিরিয়ানির চাউল যেগুলো সেগুলো পানি কম খায়, যাতে সেটা আমার ঝরঝরা হয়, সেজন্য আমি পানিটা কম দিয়েছি, কারণ আমি সেটা ঝরঝরা করে বানাবো। তো পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিতেছি। তো দেখো সেটা আমার নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ পরে আসলাম বন্ধুরা, এসে দেখো সেটা আমি নেড়ে ছেড়ে দিতেছি, কারণ আমি যে পানিটা দিয়েছিলাম পানিটা তো অল্প দিয়েছি, আর সেই পানিটা খেয়ে নিয়েছে। তো এখন আমি আগুনটা কমিয়ে দেব। তো আগুনটা দেখো কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে তো সেটা আমি আবার একটু ওলট পালট করে দিচ্ছি, কারণ সেটা তো পানি কম দিয়েছি। তো সেটা যদি আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে দিই, উলট পালট করে দিই, তাহলে আমাদের ভাতগুলা ফুটে যাবে বা হয়ে যাবে তাড়াতাড়ি। তো এখন আমি একটা কলা পাতা নিয়েছি, কলা পাতা দিয়ে সেটা আমি দিয়ে ডেকে দেব। তখন আমি ঢাকনা দিয়ে সেটা ডেকে দেব, কারণ কলা পাতা দিয়ে যদি এভাবে রান্না করা হয় তাহলে গ্রানটা খুব সুন্দর আসে বা খেতেও অনেক ভালো লাগে। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ পর আসলাম, এসে আমি ঢাকনাটা সরিয়ে আমি দেখতেছি আমার যে বিরিয়ানি চাউলের বিরিয়ানিটা রান্না হয়েছে কিনা। তো সেটা আমার হয়ে গেছে দেখো। তো এখন আমি সেটা নামিয়ে নেব। তো দেখো সেটা কত সুন্দর হয়েছে বা ঝরঝরা হয়েছে, বা এরকম রান্না করে খেতে অনেক ভালো লাগে। তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো বন্ধুরা। তো এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সেটা কত সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। আর এরকম ঝরঝরা করে খেতে এটা ভালোই লাগে। এটা চা দিয়ে খাওয়া যায় বা এমনি এমনি খাওয়া যায়, বা ডিম ভাজি, মাংস বোনা, যে কোনো কিছু খেতেও ভালো লাগে। আল্লাহ হাফেজ।